18ই জুলাইয়ের পর আমি হাসতে ভুলে গেছি, বলেছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। আসলেই তো সত্য, যার এত একটা উপযুক্ত সহোদর ভাই একটা অপমৃত্যু হয়েছে, সে কিভাবে হাসতে পারে এইটুক সময়ের মধ্যে? মাত্র 2 মাসও হয়নি মুগ্ধ গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মারা গিয়েছিল ঘাতকের গুলিতে। পানি পানি বলে পানি লাগবে বলে ছাত্রদেরকে সহায়তা করতে এসে কি নির্মম মৃত্যুর মুখে পতিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র মুগ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সবাই বলতো আমার আর মুগ্ধের হাসি নাকি খুব সুন্দর, কিন্তু 18ই জুলাইয়ের পর আমি হাসতে ভুলে গেছি। আমি এখন আর হাসতে পারি না। প্রতি মুহূর্তে আবু সাইদ মুগ্ধসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মৃত্যু আমাকে তাড়া করে বেড়ায়। সত্যি এটা বড়ই নির্মম। হাসি তো আসার প্রশ্নই ওঠে না, কেননা এত রক্তের বিনিময়ে যেই আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার অর্জনের খুশিটা আমরা উদযাপন করতে পারছি না। এতগুলো ভাইয়েরা মৃত্যুবরণ করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। আজ শনিবার দুপুরে কুমিল্লার লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুরক্ষা সিটি নামে লাকসামের একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, যারা চলে যায় সে বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা নির্মম ও কষ্টের। তবে আমরা সব কষ্টই ভুলে যাব যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। আন্দোলনে যোগ দেওয়া আমার ভাই বোনদের একটি মাত্র উদ্দেশ্য ছিল, সেটি হলো শোষণ, অন্যায়, অত্যাচার ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার। তাদের এই স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উল্লেখ্য যে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রচুর ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা মারা গিয়েছিল। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেখানে থাকবে না কোনো বৈষম্য এবং কোনো নতুন শোষক, নতুন ঘাতক, নতুন হায়না যেন ক্ষমতা আসতে না পারে, সেভাবে রাষ্ট্রীয় কাঠামোকে গড়ে তুলতে হবে।